তো আমরা পেয়েছি যে এটা হাজারীবাগের যে নাইম আহমেদ টিটুল নামে একজন ব্যক্তি আছেন, ওনার হওয়ার সম্ভাবনা মানে বেশ কয়েকটা জায়গার সূত্র থেকে আমাকে কনফার্ম করছে। তারপরে যেহেতু আমরা অধিকতর কনফার্ম করার জন্য আমরা সিআইডি এবং পিবিআই টিম আমরা ডেকেছি। ওনারা যদি ওই যে ফিঙ্গারপ্রিন্ট দেখলে আমরা কিন্তু সব কনফার্ম করতে পারবো। এটা হয়তো 2-1 মিনিটের মধ্যে আমরা হয়ে যাবে। আর এইটা কিভাবে কি ঘটলো আমরা এখানকার আশেপাশে আমরা সিসি ক্যামেরা এগুলো আমরা অ্যানালাইসিস করতেছি। ওরা এই সন্ত্রাসী যারা আসছে এখানে শুটিং ইনসিডেন্ট ঘটাইছে তারা কোন পাশ দিয়ে গেলো, কোন দিক দিয়ে গেলো, আমরা এগুলো সবই ইনভেস্টিগেশনের পার্ট। আমরা এটা দেখে আমরা দ্রুততর সময়ে আমরা এই যারা ক্রিমিনাল আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করছি। অনেক দিনের অভিজ্ঞতা, এই ধরনের হত্যাকাণ্ড কেন হয়? আরেকটি বিষয়ে আপনি যে নামটি বললেন, যদি সাসপেক্টেড ব্যক্তি তিনি হন তাহলে তিনি কিন্তু এই ধরনের অনেক ধরনের ঘটনার সাথে আমরা এর আগে দেখেছি যে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন বা তিনি এই ধরনের ঘটনার সাথে জড়িত ছিলেন। তার মানে কি ধরনের ঘটনা, টেন্ডারবাজি বা আধিপত্য বিস্তার এই ধরনের কোনো কিছু আপনি আশঙ্কা করেন? আচ্ছা, এটা হতে পারে। আমি যতটুকু ওনার সম্পর্কে জেনেছি যে ওই সময় যে পুরস্কার ঘোষিত যে শিশু সন্ত্রাসী ছিল তাদের মধ্যে একজন, যদি সেই হয়ে থাকে, তো এটা আধিপত্য বিস্তারের তো ঘটনা অবশ্যই থাকে। এর সাথে আরো অনেক বিষয় থাকে, এগুলো আসলে ইনভেস্টিগেশন করার পরে আমরা আসলে বুঝতে পারবো। এখন আমরা চেষ্টা করতেছি যে এটাকে কনফার্ম করা এবং দ্বিতীয়ত কারা এই ঘটনা ঘটাইলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এই দুটা কাজ আমরা এখন খুব বেশি প্ল্যান রয়েছে, কারণ আশেপাশে কোনো সিসিটিভি নাই, আমরা দেখছি না। আমরা প্ল্যান তো এই ধরনের ঘটনা তো এমনিতে আসলে হয় না, এটা প্ল্যান করেই করতে হয়। তো আমরা দেখি সিসি ক্যামেরার আশেপাশে এখানে হয়তো বা নাই, কিন্তু আরেকটু দূরে গেলে হয়তো পাবো। তো সবকিছু মিলে এটা আসলে ইনভেস্টিগেশন শেষ করার পরে আমরা হয়তো বুঝতে পারবো, ধরলে যখন ইনভেস্টিগেশন করবো তখন বুঝতে পারবো যেটা কি ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ।